ওম শান্তি। 13/1/2024 প্রাতমুরলি বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, মানুষের শরীরের উন্নতি কিভাবে হবে, আত্মার উন্নতি বা উত্তরণের সাধন বাবাই বলে দেন। এটা হলো বাবারই রেসপন্সিবিলিটি। আজকের প্রশ্ন, বাচ্চাদের সর্বদা উন্নতি হবে, এর জন্য বাবা কোন শ্রীমত দেন? উত্তর, বাচ্চারা নিজের উন্নতির জন্য 1 নম্বর, সদা স্মরণের যাত্রা করো। স্মরণের দ্বারাই আত্মার মোর্চে দূর হবে। 2 নম্বর, কখনো অতীতকে স্মরণ করবে না এবং ভবিষ্যতের জন্য কোনো আশা রাখবে না। 3 নম্বর, জীবন ধারণের জন্য কাজকর্ম করো, কিন্তু যদি সময় পাও তবে সময় নষ্ট না করে বাবার স্মরণে সময় সফল করো। 4 নম্বর, কমপক্ষে 8 ঘন্টা ঈশ্বরীয় সেবা করো, তাহলে তোমাদের উন্নতি হতে থাকবে। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, কমপক্ষে 8 ঘন্টা ঈশ্বরীয় গভর্নমেন্টের সার্ভিস করে নিজের সময় সফল করতে হবে। বাবার মতো গুণবান হতে হবে। 2 নম্বর, যা অতীতে ঘটে গেছে সেসব স্মরণ করবে না। অতীতকে বিন্দু লাগিয়ে সর্বদা খুশিতে থাকতে হবে। গ্রামার নলেজে অচল থাকতে হবে। আজকের মধুর বরদান হল, সংকল্প, বাণী আর কর্মের ব্যর্থকে সমর্থে পরিবর্তনকারী হোলি হংস ভাবো। হোলি হংসের অর্থ হল সংকল্প, বাণী আর কর্মের ব্যর্থকে সমর্থে পরিবর্তনকারী। কেননা ব্যর্থ হল পাথরের মতো। পাথরের কোনো ভ্যালু নেই, রত্নের ভ্যালু আছে। হোলি হংস শীঘ্রই পরখ করতে পারে যে এটা কাজের জিনিস নয় বা এটা কাজের জিনিস। কর্ম করার সময় কেবল এই স্মৃতি যেন ইমার্জ থাকে যে আমরা রাজযোগী নলেজফুল আত্মারা হলাম রুলিং আর কন্ট্রোলিং পাওয়ার যুক্ত, তাহলে ব্যর্থ আসতে পারবে না। এই স্মৃতি হোলি হংস বানিয়ে দেবে। আজকের স্লোগান হলো, যে নিজেকে এই দেহীরূপী গৃহে অতিথি মনে করে সেই নির্মোহী থাকতে পারে। শুক্রিয়া বাবা। ওম শান্তি।